আমরা এখন মতির ম্যাজিক কিচেনে। আজকে বাবা বানাইতেছে ছোট মাছের তরকারি। এই যে ওর জন্য ছোট মাছগুলারে ফার্স্টে কাইটা নিল, কাইটা তারপরে ওগুলারে ভালো করে ধুইয়া ওই বাটির মধ্যে নিয়ে ওটার মধ্যে হলদি 1 চামচ, হলদি আধা চামচ, লবণ আর আধা চামচ লঙ্কার গুঁড়া দিয়া ভালো করে মিশাই নিল। মিশাই নেওয়ার পর ঝিঙ্গাগুলারে ভালো করে ছোট ছোট করে কাইটা নিতেছে মা। এরকম করে ঝিঙ্গাগুলা এতটুক সাইজের কাটলে মাছের লগে ভালো করে মিলা যায়। বেশি বড় করে কাটলে মাছগুলা ভিতরে থেকে যাইব আর ঝিঙ্গাগুলা আর মাছগুলা একসঙ্গে মিলবো না। তারপরে টমেটো গুলারও কুচি কুচি করে কাটে নিতেছে। কাটা হওয়ার পর একটা বাটির মধ্যে আধা চামচ হলদির গুঁড়া, আধা চামচ লঙ্কার গুঁড়া, আধা চামচ জিরা, আধা চামচ ধনিয়া দিয়া ভালো করে জল দিয়া মিশাই নিব। এরকম মিশাইয়া সাইডে রেখে দিচ্ছে। তারপরে একটা প্লেটের মধ্যে অল্প কালো জিরা নিয়ে রাখছে ফোড়নের জন্য। তারপরে আমাদের মাছগুলারে ভালো তেল বসাইয়া কড়াইতে তেল বসাইয়া ভালো করে মাছগুলা দিয়া দিতেছে এটার মধ্যে। মাছগুলা দেওয়ার পরে অল্প সময় নাড়বা না, এরকম করে থাকতে দিবা, তখন মাছগুলা ভালো করে ফ্রাই হইব আর ভাঙবো না। তারপরে এরকম করে একবার উল্টানোর পরেই নামাই দিতে লাগবে। তারপরে আবার আমরা গ্যাস জ্বালা নিলাম। গ্যাস জ্বালাইয়া কড়াই বসাইয়া কড়াইয়ের মধ্যে তেল দিয়া দিলাম। তেলটা ভালো করে গরম হইতে দিবা। গরম হওয়ার পরে ওটার মধ্যে ওই যে কালো জিরাটা রাখছিলাম বার করে ওই কালো জিরাটা দিয়া দিলাম, আধা চামচ কালো জিরা। ভালো করে ফুটতে দিবা। তারপরে আমাদের মশলাটা যে জল দিয়ে গুইলা রাখছিলাম ওগুলা তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো এরকম জলের মধ্যে মিশিয়ে রাখলে মশলাগুলো পুড়ে না আর ভালো করে ভাজা হয়ে যায়। এরকম নেড়ে নেড়ে ভালো করে ভাজা করে নিতে লাগবো। তারপরে ঝিঙ্গা টুকরা করে কাটা ঝিঙ্গাগুলা দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে আধা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে ভালো করে মিশানোর 2 মিনিট পরে আমরা কাটা টমেটোগুলো এটার মধ্যে দিয়ে দিলাম।
যখন টমেটো আর ঝিঙ্গাগুলা এরকম ভাবে সব মিলে যাইব, তারপরে তারপরে আমরা ভাজা করা মাছগুলা এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তারপরে তৈরি আমাদের ছোট মাছের তরকারি। যদি আমার এই রেসিপিটা তোমাদের সবার ভাল লাগে, বাবার রেসিপিটা, তবে লাইক আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটারে। আজকের জন্য বাই।